আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন মাই ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেল। আমি হাসান আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাই ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দিন যাতে আমাদের কোনো আপডেট আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, স্বাগত আপনাদের মাই ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ম্যাক্স প্লেয়ারে কিছু হিডেন সেটিংস বা নতুন আপডেটের সাথে আসা এরকম কিছু সেটিংস যেগুলো ব্যবহার করলে আপনাদের ম্যাক্স প্লেয়ার ব্যবহার করতে আরও ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আরও ভালোভাবে আপনারা ম্যাক্স প্লেয়ারটি ইউজ করতে পারবেন। অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে আপনারা ম্যাক্স প্লেয়ার অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট নেওয়ার পর সিম্পল ওপেন করবেন। বন্ধুরা, আমি বলে দিতেছি, যদি আপনারা ম্যাক্স প্লেয়ার অ্যাপটি আপডেট না করেন তাহলে কিছু সেটিংস আপনারা না পেতে পারেন। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখার পর ম্যাক্স প্লেয়ার অ্যাপটা যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন। সিম্পলভাবে আপডেট করার পর সিম্পলভাবে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো সেটিংস ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন ম্যাক্স প্লেয়ার চলে আসছে। এখানে আপনাদের ভিডিওগুলো শো করবে এবং আপনাদের ভিডিওগুলো শো করবে। তারপর আপনারা দেখতে পাবেন উপরে দেখতে পারবেন কিছু সেটিংস আছে। তো আপনারা দেখতেছেন দুই সাইডে দুইটা সেট থ্রি ডট আইকন আছে, এখানে একটা, তারপরে এখানে একটা আপনাদের থ্রি ডট আইকন আছে। তো আপনারা সিম্পলভাবে কি করবেন, এই তো বন্ধুরা, এই সাইটের থ্রি ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন অনেকগুলো সেটিংস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো সেটিংস আছে, আমি সবগুলো দেখাবো না, কারণ এখান থেকে 5টা বেস্ট সেটিংস আমি খুঁজে নিয়েছি যেখান থেকে আপনারা এই অ্যাপটি ভালোভাবে ব্যবহার করার জন্য এই 5টা সেটিংস যথেষ্ট। অন্যগুলো আপনারা ব্যবহার করলে করবেন বা না করলে নাই। তো প্রথমে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফার্স্ট অফ অল সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল সেটিংসটি হচ্ছে ডার্ক থিম। অনেকেই ইউজ করে ডার্ক থিম। তো অনেক অ্যাপেই ডার্ক থিম চলে আসছে, বেশিরভাগ অ্যাপগুলোতে ডার্ক থিম চলে আসছে। তো সেই সুবাদে ম্যাক্স প্লেয়ার অ্যাপটিতেও ডার্ক থিম চলে আসছে। তো আপনারা সেই থিমটি যদি ওপেন করতে চান বা ব্যবহার করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তো আপনারা সিম্পলভাবে থ্রি ডট আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সিম্পলভাবে নিয়ে যাবে সেটিংসগুলোতে। তো সেটিংসগুলোতে নিয়ে গেলে আপনারা কি করবেন, সিম্পলভাবে আপনারা ডার্ক থিম একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সিম্পলভাবে ডার্ক থিমটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমাদের ডার্ক থিমটা ওপেন হয়ে গেছে। তো আপনারা সিম্পলভাবে এখানে যদি আবারও ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমাদের ডার্ক থিমটা আবার অফ হয়ে যাবে। আবার যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ডার্ক থিমটা আবারও অন হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ম্যাক্স প্লেয়ার সেটিংসে ম্যাক্স প্লেয়ারে ডার্ক থিমটা অন করে নেবেন। ডার্ক থিমটা অন করলে কি হয়, আপনাদের ফোনের যেই চার্জটা আছে চার্জটা অনেকখানি বেঁচে যায়। আপনারা যদি ডার্ক থিমটা ইউজ করেন তাহলে অনেকখানি বেঁচে যায়। তো এই হলো আমাদের প্রথম সেটিংস। তারপর দ্বিতীয় সেটিংস হচ্ছে আপনাদের যারা শেয়ারিট ইউজ করেন, তো আপনারা অনেকেই শেয়ারিট অ্যাপটা ইউজ করেন। তো এই অ্যাপটা ইউজ করলে আপনাদের ফোনের অনেকখানি স্টোরি ভরে যায়। তাই আজকের এই ম্যাক্স প্লেয়ারের এরকম দ্বিতীয় নম্বরের সেটিংসে আছে শেয়ারিট। তো আমি বলবো না যে আপনারা প্লে স্টোর থেকে শেয়ারিট অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করেন, আমি এটা বলবো না। আমি বলবো যে আপনারা ম্যাক্স প্লেয়ার অ্যাপের শেয়ারিট সেটিংসটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি শেয়ার ইট ম্যাক্স প্লেয়ার ইউজ করতে চান তো আপনারা কি করবেন, সিম্পল এখানে থ্রি ডট আইকনটিতে আবারও ক্লিক করবেন। থ্রি ডট আইকনটিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আবার অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা এখানে দেখতেছেন, আপনাদের একটু নিচে আসলে দেখতে পাবেন দুইটি অপশন আছে। এখানে দেখতেছেন ফাইল ট্রান্সফার নামক একটি অপশন আছে। তো আপনারা সিম্পলভাবে ফাইল ট্রান্সফার অপশনটিতে ক্লিক করবেন। তো আপনারা ফাইল ট্রান্সফার অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতেছেন উপরে লেখাই আছে যে ম্যাক্স প্লেয়ার শেয়ার। তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ বা ভিডিও যে কোনো কিছু এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আপনারা এখানে দেখতেছেন পুরো শেয়ার ইটের মতনই অপশন আছে, এখানে সেন্ড অপশন আছে, তারপরে এখানে রিসিভ অপশন আছে। তো আপনারা এখানে এই সেটিংসটির মাধ্যমে আপনারা শেয়ার ইটের সবগুলো অপশনই এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেছেন আপনাদের হোস্টই আছে, তারপরে এখানে ইনভাইট আছে, অনেকগুলো অপশন আছে। তো আপনারা সিম্পল ওই সাইনডে ক্লিক করলে আপনাদের সাইন করতে পারবেন সিম্পল ওই শেয়ার ইটের মতো। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সেটিংস। এই সেটিংসটির মাধ্যমে আপনারা ম্যাক্স প্লেয়ারে আপনারা শেয়ার ইট ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সেটিংস।
তো বন্ধুরা থার্ডে আছে এরকম একটি লক, যেটার মাধ্যমে আপনাদের যদি আপনি যদি এই লকটা দিয়ে রাখেন তাহলে আপনারা ভিডিও প্লে করার সময় এই লকটা দিয়ে রাখলে কেউ খুলতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই এই লকটি দিয়ে রাখবেন। এই লকটি দিয়ে রাখলে আপনারা আপনাদের বাচ্চারাও এই লকটির মাধ্যমে এন্টারটেনমেন্ট হতে পারবে, এবং তার পাশাপাশি এই লকটির মাধ্যমে আপনাদের ফোনে যদি লক দেওয়া থাকে তাহলে খুলবে না। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে লক অপশনে এখানে দেখতেছেন নিচে একটি অপশন আছে, যে অপশনটিতে ক্লিক করলে আপনাদের লক চালু হয়ে যাবে। এখানে একটি অপশন আছে লগের অপশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের লক করা হয়ে যাবে, ফোনটা ভিডিও প্লে অনুযায়ী লক করা থাকবে। তো আপনারা এই লকটি আপনারা এক ক্লিকে খুলতে পারবেন। এই লকটির মাধ্যমে আপনারা যদি লক দিয়ে রাখেন তাহলে এক ক্লিকে খুলতে পারবেন। কিন্তু আমি আপনাদের এরকম একটি সেটিংস দেখিয়ে দেবো যেখানে আপনারা এই স্ক্রিনে টাচ করলে লক খুলবে না তো দূরের কথা, এখানে আপনাদের নানা রকমের অ্যানিমেশন শো করবে, যেটার মাধ্যমে আপনারা যদি আপনার বাচ্চা যদি এখানে ক্লিক করে তাহলে মজা পাবে, তার পাশাপাশি এখানে লকটাও খুলবে না। তো অবশ্যই আজকের এই সেটিংসটি দেখে নেবেন। আর বন্ধুরা এই সেটিংসটি এত ইম্পর্টেন্ট যে আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাদের এই লকটি খুলতে অনেক অসুবিধা হবে, অথবা আপনারা খুলতেই পারবেন না। তো অবশ্যই আজকের এই সেটিংসটি ভালোভাবে খেয়াল করবেন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে থ্রি ডট একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা কি করবেন, সিম্পল এখানে আপনাদের ডিসপ্লে অপশন আছে, এখানে ডিসপ্লে অপশনটিতে ক্লিক করবেন। ডিসপ্লে অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। একটু নিচে চলে যাবেন, নিচে গেলে আপনারা দেখতে পাবেন সেটিংস অপশন আছে। তো আপনারা সিম্পল সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা কি করবেন, কন্ট্রোল একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতেছেন লক মোডে এখানে আছে শুধু লক। তো আপনারা কি করবেন, এখানে লক মোডে ক্লিক করবেন। এখানে লক মোডে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদের অনেকগুলো তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে কিড লক, তারপরে এখানে কিড টাচ ইফেক্ট। তো আপনারা কিড লক যদি দেন তাহলে শুধু লক দেখা যাবে না, আপনারা লক কেউ দেখতে পাবে না, কিছু দেখতে পাবে না, শুধু লক লেগে থাকবে। আর যদি আপনারা কিড টাচ ইফেক্ট দেন তাহলে আপনাদের শো করবে নানা রকমের ইফেক্ট টাচ করার মাধ্যমে। টাচ করলে আপনাদের স্ক্রিনে নানা রকম ইফেক্ট শো করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো প্রথমে আমি টাচ ইফেক্টটি দিতেছি, তো আপনারা টাচ ইফেক্টটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি লকে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের লকটি করা হয়ে যাবে। এবং যদি আমি এখানে যদি অন্যান্য ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনাদের নানা রকমের অ্যানিমেশন শো করতেছে, এবং যদি আপনারা যত ক্লিকই করেন এই সেটিংসগুলো খুলবে না। তো এটা কিভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন আছে এখানে। তো বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল এখানে একটি ক্লিক করবেন। এখানে এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা সিম্পল এই অপশনটিতে ক্লিক করবেন একবার করে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের লক খোলা হয়ে যাবে। চার কোণায় চারটে ক্লিক করে আপনাদের লক খোলা হয়ে যাবে। অবশ্যই চার কোণায় চারটে ক্লিক করতে হবে। আপনাদের ফোনে স্ক্রিনের চার কোণায় চারটে ক্লিক না করলে আপনাদের কিন্তু লকটা খুলবে না। আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে একটি ক্লিক করে, এখানে একটি ক্লিক করে, এখানে একটি ক্লিক করে, এখানে একটি ক্লিক করার মাধ্যমে আপনাদের লকটা খুলে গেছে। অবশ্যই এই সেটিংসটি খেয়াল রাখবেন, কারণ আপনারা না হলে এই লকটি আপনারা আর খুলতে পারবেন না। তো আমি ব্যাগে চলে আসছি। এই হচ্ছে আপনাদের তৃতীয় নাম্বার সেটিংস। তারপর দেখে দেবো চতুর্থ নাম্বার সেটিংসটি। চতুর্থ নাম্বার সেটিংসটি দেখানোর জন্য সিম্পল আপনারা চলে যাবেন আবারও থ্রি ডট আইকনে চলে গেলে আপনারা দেখতে পাবেন আরও কিছু সেটিংস। তো বন্ধুরা ফাইল ট্রান্সফারের নিচে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন প্রাইভেট ফোল্ডার। অনেকেই অ্যাপ লক ব্যবহার করে আপনাদের ভিডিও সেফ রাখার জন্য, তো প্রাইভেট রাখার জন্য অনেকেই এই সেটিংসটি ব্যবহার করেন। তো এই সেটিংসটি অনেক ম্যাক্স প্লেয়ারে চলে আসছে। যদি আপনারা অ্যাপ লক ব্যবহার করেন, এটা অ্যাপ ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের আলাদা একটি অ্যাপ প্রয়োজন পড়ে, যেটার মাধ্যমে আপনারা এই অ্যাপ লকটি ব্যবহার করতে হয়। কিন্তু এই ম্যাক্স প্লেয়ারের নতুন আপডেট আসার কারণে আপনারা প্রাইভেট ফোল্ডার ব্যবহার করলে আপনাদের ভিডিওটি হিডও থাকবে, তার পাশাপাশি আপনারা লকও দিয়ে রাখতে পারবেন। তো অবশ্যই আজকের এই সেটিংসটি খেয়াল করে দেখবেন। তো প্রথমে আপনারা সিম্পলভাবে কি করবেন, এখানে প্রাইভেট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রাইভেট ফোল্ডারে অপশন। তো আপনারা দেখতে পাবেন এখানে কিছু নেই, কারণ আমি কোনো কিছু প্রাইভেট করিনি। তো আপনারা যদি প্রাইভেট করতে চান তাহলে সিম্পলভাবে কোনার একটি আইকন আছে, প্লাস আইকন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনারা সিম্পলভাবে দেখতে পাবেন আপনাদের অনেকগুলো অপশন শো করবে।
তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার আছে ভিডিও ফোল্ডার এখানে সবগুলো শো করবে। তো আপনারা কি করবেন, সিম্পলভাবে আপনাদের যে কোনো একটি ফোল্ডারে গিয়ে আপনাদের যে কোনো একটি ভিডিও আছে, যে ভিডিওটা আপনারা প্রাইভেট করে রাখতে চান, সেই ভিডিওটা আপনারা কি করবেন, সিম্পলভাবে এখানে মার্ক করে নেবেন। মার্ক করার পর আপনারা সিম্পলভাবে এখানে যদি আমি মার্ক করে নিই, মার্ক করে নেওয়ার পর দেখতে পাবেন নিচে একটি বাটন এনেবল হয়ে গেছে, গ্রিন নীল হয়ে গেছে, যে এই বাটনটি অ্যাড নাও, এখানে একটি বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের বলবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে। অবশ্যই একটি মনে রাখার মতো আপনাদের নিজের মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি জাস্ট 1 2 3 4 দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি 4টি পাসওয়ার্ড দেওয়া হয়ে যায়, তো আপনারা দেখতে পাবেন এখানে কন্টিনিউ বাটনটা এনেবল হয়ে যাবে। তো সিম্পলভাবে আপনারা এখানে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করবেন। যদি ক্লিক করেন তাহলে আপনারা সিম্পলভাবে আপনাদের ফোল্ডারটি এনেবল করা হয়ে যাবে, প্রাইভেট ফোল্ডারটি। আরেকটি কথা, আপনারা যদি পিনটি দেন তাহলে আপনাদের জিমেল আইডিটা চাইবে, তো আপনারা সিম্পলভাবে জিমেল আইডিটা দিয়ে দেবেন। জিমেল আইডিটা দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের জিমেলটি দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলভাবে এখানে দেখতে পাবেন আপনাদের কন্টিনিউ অপশনটা এনেবল হয়ে গেছে। তো আপনারা সিম্পলভাবে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলে আপনাদের কন্টিনিউ করা হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন আমাদের ফোল্ডারটি প্রাইভেট করা হয়ে গেছে। সিম্পলভাবে এখন যদি আমি ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর যদি আবার আমি প্রাইভেট ফোল্ডারে ক্লিক করি, তো আপনারা দেখতে পাবেন আপনাদের পিনটা দেবে। পিনটা দেওয়ার পরে আপনারা কেবল এখানে এটার ভিতরে যেতে পারবেন। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের ফোল্ডারগুলো আপনারা প্রাইভেট করে রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকে সেটিংস। তো আপনারা এই সেটিংসগুলো ব্যবহার করলে আপনারা সিম্পলভাবে আর ম্যাক্স প্লেয়ারটি ব্যবহার করতে আরও সুবিধা হবে। এখানে আপনারা শেয়ার ইট পেয়ে গেলেন, এখানে প্রাইভেট ফোল্ডার পেয়ে গেলেন, এখানে আপনার লকের অপশনটা পেয়ে গেলেন, ডার্ক থিম পেয়ে গেলেন। তো তারপরে এখানে আরেকটি অপশন আমি দেখে দেবো। তো আপনারা এটা হচ্ছে একবারে নর্মাল অপশন। আপনারা সিম্পলভাবে যদি নিচে একটি মিউজিক প্লেয়ারে ক্লিক করেন, তো আপনারা সিম্পলভাবে মিউজিকও ব্যবহার করতে পারবেন। এখানে 5 নম্বরে আছে মিউজিক ব্যবহারের জন্য, এখানে আমাদের ফোনে সবগুলো মিউজিক শো করতেছে। তো এখানে আপনারা মিউজিকও ব্যবহার করতে পারবেন, অডিও ভিডিও সবগুলাই এই ম্যাক্স প্লেয়ারের মাধ্যমে প্লে করতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটা। তো কমেন্ট কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক করেন, হ্যাঁ লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ এই ভিডিওটা তৈরি করতে আমাদের খুবই কষ্ট হয় এবং এডিট করতে আরও বেশি কষ্ট হয়। তো অবশ্যই আজকের ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন।